এই যে কনকনে শীত পড়েছে, এর মধ্যে প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি হচ্ছে। তাই আজ একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি, পারফেক্ট ক্ষীরের পাটিসাপটা রেসিপি। কিভাবে খুব সহজেই তোমরা ক্ষীরের পাটিসাপটা তৈরি করে নিতে পারবে একদম অল্প সময়ের মধ্যে, সেটাই আজ শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ ময়দা, আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি। তার সঙ্গে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর 1 চিমটি লবণ। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে, তবে ব্যাটারে চিনির বা মিষ্টির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। বেশি মিষ্টি দিয়ে দিলে প্যানে কিন্তু লেগে যেতে পারে, তাই অবশ্যই খেয়াল করে মিষ্টিটা অ্যাড করতে হবে। আর এখানে দেখো অল্প অল্প নর্মাল জল দিয়ে গুলে নিচ্ছি, এর জায়গায় তোমরা দুধ দিয়েও গুলে নিতে পারো। ভালো করে গুলে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে দেখে নাও। তবে আমি একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করছি, তবে খুব বেশি পাতলা করলে কিন্তু প্যানের সঙ্গে লেগে যাবে, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। তো এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ব্যাটারটা, আর অন্যদিকে আমি ক্ষীরটা তৈরি করে নেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর অন্যদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম এই কাপের মাপ করে 2 কাপ মতো লিকুইড দুধ। দুধের পরিমাণটা যত বেশি দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। দুধে বেশ জাল উঠে গেছে, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কয়েক মিনিট জাল করে নিয়েছি দুধটা। তারপর এখানে অ্যাড করে দেব আমি সুজি। সুজির পরিমাণটাও বেশি দেওয়া যাবে না। এখানে আমি 2 চামচ মতো, 2 থেকে 3 চামচ, বড় চামচের 2 চামচই হবে, সুজিটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিলাম। দেওয়ার পরপরই দেখতে পারবে বেশ ঘন হয়ে আসবে। এবার এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা নলেন গুড়। নলেন পাটালি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। তবে যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। আমি গুড়ের পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ গুড়টা দেওয়ার পরপরই এখানে আমি অ্যাড করে দিচ্ছি সন্দেশ, মাখা সন্দেশ। তো এই সন্দেশটা দেওয়ার কারণে খেতে খুবই ভালো হয়। তো এখানে তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে সুজি দিয়েও গাঢ় করে ক্ষীরটা তৈরি করে নিতে পারো। তবে সন্দেশটা দেওয়ার কারণে খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো এইভাবে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম আর গুড়টাও কিন্তু বেশ গলে গেছে। এইভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেবো 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি কিছুতে খুবই সামান্য লবণ অ্যাড করলে মিষ্টির স্বাদটা আমার মনে হয় খুব ভালো আসে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আবারও, আর এরই সঙ্গে অ্যাড করে দেব একটা এলাচ। এখানে তোমরা চাইলে এলাচ গুঁড়িও অ্যাড করতে পারো। একটা এলাচ ফাটিয়ে অ্যাড করে দেব, আর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে ক্ষীরটা একটু ঘন করে নেব। তো এইভাবে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর যখন এইরকম ঘন হয়ে আসছে তখন কিন্তু নামিয়ে নেব। এর থেকে আর বেশি ঘন আমি করছি না, ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা অসম্ভব টেস্টি হয়, এইভাবে যদি তৈরি করা হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর অন্যদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ঢাকাটা তুলে আরেকবার মিশিয়ে নিলাম। তো দেখতেই পারছো ঘনত্বটা আমি ঠিক এইরকমই রেখেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 হাতা ব্যাটার নিয়ে নেব, আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও কিন্তু হালকা গরম হয়ে গেছে। উপরে কিছুটা রিফাইন তেল ব্রাশ করে নিলাম। আর কড়াইটা কিন্তু খুব বেশি গরম না করেই ব্যাটারটা দিতে হবে। যদি বেশি গরম করে ব্যাটারটা দেয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধ হয়ে যাবে, তখন চারিদিকে ছড়িয়ে দেওয়া যাবে না। তো দেখো এইরকমভাবে কড়াইটা ঘুরিয়ে আমি চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে নিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। যখন দেখবে এরকম উপরটা শুকনো ভাব হয়ে আসবে আর এরকম প্যান থেকে উঠে আসবে, বুঝতে হবে একদমই তৈরি। এবার উপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পুর। এখানে কিন্তু যত বেশি পুর দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো এরকম বেশ খানিকটা পুর দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি, আর খুব সহজেই উঠে আসছে, তোমরা দেখতেই পারছো। তো এইভাবে আস্তে আস্তে আমি পিঠাটাকে পেঁচিয়ে নিলাম, আর সুন্দর একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল, একদম ক্ষীরে ভরপুর, এরকম সুস্বাদু নরম তুলতুলে পাটিসাপটা। তো এইভাবে তৈরি করলে কিন্তু একদমই ভুল হবে না, প্যানেও আটকে যাবে না, আর খেতেও অসম্ভব ভালো হয়। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব।
তো প্রথমেই দেখো একটা তৈরি হয়ে গেল, এবার আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তার জন্য সেই একই রকমভাবে কড়াইতে একটু তেল ব্রাশ করে নিয়ে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম আর চারিদিকে ছড়িয়ে দিলাম। আর ঢাকা দিয়ে 1 মিনিট ওয়েট করব উপরটা শুকনো হওয়ার জন্য। আর যখন এইরকম শুকনো ভাব হয়ে আসে আর প্যান থেকে উঠে আসার মতো হয়ে যায়, তখন দিয়ে দিলাম বেশ খানিকটা পুর। যত বেশি পুর দেওয়া হবে ততই ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর কিন্তু পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই আমি সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এক এক করে কিন্তু আমার সব পাটিসাপটাগুলো তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পারছো ভীষণই সফট এবং পুরে ভরপুর হয়েছে প্রত্যেকটা পাটিসাপটা। তো বন্ধুরা, আমার এই সহজ পাটিসাপটা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজ এই রেসিপিটি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।